আমি দেখতে একদমই সুন্দর না। আমাকে নাকি কোনো কিছুতেই ভালো লাগে না। শাড়ি, জামা, ইভেন বোরকা কোনো কিছুতেই না। কোনো কিছুতেই নাকি মানায় না। আচ্ছা বলেন তো এখানে আমার কি দোষ? বা আমার কি করার আছে? আমি অনেক কালো, আমার ঠোঁট অনেক কালো, আমার নাক অনেক মোটা, আমার উচ্চতা অনেক কম। কত যে প্রবলেম ভাই, অনেক প্রবলেম। আসলে আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে আমি এতটা অসুন্দর। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে এত সুন্দর করে পাঠাইছে। আচ্ছা আপনাদের খারাপ লাগে না যখন কোনো মানুষকে এতটা কষ্ট দিয়ে কথা বলেন? আমি কালো, আমার নাক ভালো না, আমার চোখ ভালো না। এখানে কি আমাদের অপরাধ? এখানে কি আসলেই আমাদের হাত আছে? তাহলে একটা কাজ করেন। আপনাদের পরিচিত এমন কি কেউ আছে যে কোনো অসুন্দর মানুষকে সুন্দর বানাতে পারবে? আমি জানি এই ক্ষমতা কারো নেই। না আমার, না আপনার। এই ক্ষমতা শুধু একজনের, মহান আল্লাহ তাআলার। একটা মানুষ জন্মগত যে কালো, এটা তার অপরাধ। আপনাদের কি মনে হয়? কালো মানেই কি অসুন্দর? বিশ্বাস করেন আমাকে না আমার কাছে অনেক ভালো লাগে। যিনি আমাকে বানিয়েছেন তার কাছে ভালো লেগেছে বিধায় আমাকে বানিয়েছেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনাদের কাছে অনেক বেশি অসুন্দর হলেও আমার পরিবারের কাছে কিন্তু আমি অনেক বেশি সুন্দর। আমার বাবা আমাকে দেখে কিন্তু মা ডাকে। বলে এটা আমার মা। আপনারা কিন্তু কোনো না কোনো মায়েরই সন্তান। সন্তান যত কুৎসিত, কালো, অসুন্দরই হোক না কেন, দিন শেষে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের চোখের মণি। তারা বুকে টেনে নেয়, আদর করে। যাই হোক, কাউরে এতটাও কষ্ট দিয়ে কথা বলবেন না যেটা শুনে বা দেখে তার দীর্ঘশ্বাস ফেলে। হয়তোবা জীবনের একটা সময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু যে মানুষটাকে কষ্ট দিয়ে কথা বলবেন তাকে হয়তোবা কখনো নাও পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবসময় বুঝার ক্ষমতা দিক, এটাই দোয়া করি। মায়ের বাড়িতে যে মেয়েটা অনেক আদরের, অনেক চোখের মণি, সেই মেয়েটাকে যখন আপনারা কষ্ট দিয়ে কথা বলবেন, সেই মেয়েটা কিন্তু অনেক কান্না করবে, অনেক চোখের পানি ফেলবে। ওই চোখের পানি বা দীর্ঘশ্বাস যখন ফেলবে সেটা যেন আপনার উপরে না পড়ে। তো এইটা চিন্তা করবেন। আর একটা মানুষকে যতটা কষ্ট দিবেন আপনি যতটা কষ্ট নিতে পারবেন, তো এইটুক কষ্ট তাকে দিবেন। এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।